আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমার চাচাতো ভাইয়ের ফার্মে। আমি কিন্তু এই ফার্ম থেকেই আমার মুরগিগুলো নিছিলাম। আজকে আমার চাচাতো ভাইয়ের টাইগার মুরগিগুলো দেখতে আসলাম। আসলে মুরগিগুলো কিরকম কি বড় হয়েছে সেই মুরগিগুলো আজকে দেখতে আসলাম। যদিও আমার বাড়ির পাশে ঠিক আছে তাদের বাড়ি, কিন্তু আমার আসা হয় না এই জন্যই যে কাজের ফাঁকে মানে এত কাজ থাকে কম বেশি, এই জন্য আসা হয় না। আবার চাচাতো ভাইও বেশিরভাগ বাড়ি থাকে না, এই জন্য বেশি একটা আসা হয় না এইদিকে। সেও কাজে সবসময় ব্যস্ত থাকে, সব দিকে মিলে মানে হয় না। তাই ভাবলাম আজকে যেহেতু সেও বাড়ি আছে আমারও কাজ কম, তাই ভাবলাম স্বাস্থ্য ভাইয়ের মুরগিগুলো দেখে আসি, এই জন্য আসা হইলো তার ফার্মে। আসার পরে তার মুরগিগুলো দেখলাম, মাশাআল্লাহ তার মুরগিগুলো অনেকটাই বড় হয়েছে ও সুস্থ আছে, মানে সব দিক মিলে সবকিছু ভালোই আছে তার মুরগিগুলো আসার পরে আমরা ওজন দিলাম, ওজনটাও খুব সুন্দর আইছে। আর একটা কথা কি ভাই, এই টাইগার মুরগিগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে, মানে যদিও একটু পালা সময় লাগে কিন্তু অনেকটা সুন্দর হয়। ব্রয়লার মুরগি যেরকম 1 মাসের ভিতরে মানে হয়ে যায়, গোস্তের উপযুক্ত হয়, আর এই টাইগার মুরগিগুলো 45 দিন 50 দিন এরকম পালা লাগে, একটু সময় লাগে আর কি। স্বাস্থ্য ভাই কিন্তু গত টিপি ব্রয়লার মুরগি আনছিল আর এই টিপি আনছে টাইগার মুরগি। আর এই মুরগিগুলোর বয়স আজকে হইতেছে 25 থেকে 26 দিন। আর এই মুরগিগুলোর এখন মানে গড় ওজনটা আছে 600 গ্রাম করে। মাশাল্লাহ মুরগিগুলোর ওজনটা যেটাই আইছে মানে মাশাল্লাহ সুন্দর আইছে। আর মুরগি পালাও কিন্তু একটা মানে কষ্টের বিষয়, ঠিক আছে। এই মুরগিগুলোকে মানে 3 বেলা পানি দেওয়া কতটা মানে ঝামেলার বিষয়, ঠিক যারা পালন করে তারাই বুঝবে কত যত্ন নেওয়া লাগে, তারপরে এই মুরগিগুলো বড় হয়, ঠিক আছে। এই যে ফার্মে ছাইরে দিছে যে বড় হইতেছে, এমনি এমনি হয় না, এগুলো প্রচুর পরিশ্রম করা লাগে, তারপরে এসে মুরগিগুলো বড় হয়। আর ওষুধ পাতি তো কম বেশি আছেই। আর এই টাইগার মুরগি কন আর সোনালী মুরগি কন যেটাই কন, এই সব মুরগির মানে বেশি বড় ধরনের একটা রোগ হয় বেশি, আমেশা। আমেশা এই মুরগির মানে বেশি হয়, এই জন্য আমেশার ডোজটা আপনারা করাই রাখবেন বেশি। আর আমেশা দেখা যায় মুরগির মানে যখন 22 থেকে 25 দিন এরকম মুরগির বয়স হয়ে গেছে তখন থেকেই মানে আমেশা দেখা যায়। এই জন্য আপনারা 20 দিন বয়স যখন হয়, ঠিক আছে, তখনই আমেশার একটা ডোজ করাই রাখবেন, তাহলে দেখা যাবে মুরগিগুলোর কোনো সমস্যা হয় না। আর একবার যদি আমেশা হয়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলো কিছু খাবে না। দেখা যায় একটা সময় আপনার যে মুরগিটার আমেশা হয়ে গেছে সে মুরগিটা মারা যাবে। আর একটা কথা কি ভাই, যখন মানে মুরগির রোগ হয়ে যায় তখন কিন্তু ট্রিটমেন্ট করলে বেশি একটা ভালো হয় না। তাই যখন মুরগির রোগ হয় না তার আগেই একটা ট্রিটমেন্ট করবেন আপনারা, তাহলে মুরগিগুলো দেখবেন ভালো থাকবে ও সুস্থ থাকবে। আর এখন আমার চাচাতো ভাই মুরগির জন্য ফিট খাওয়াইতেছে 212-71 সোনালীর গরু, আর এই ফিটটা খাওয়াইতেছে। আর ফিট এখন যার যেটা ভালো লাগে সে সেটা খাওয়াই। এখন আপনাদের কাছে যে ফিটটা মানে মুরগি ভালো আসে গরুতে, সেই ফিট আপনারা খাওয়াবেন। আমাদের কাছে এই ফিটটা ভালো লাগছে, মানে ভালোই গরুতে আসে, এই কারণে আমরা এই ফিটটা খাওয়াই। আর আমি আমার মুরগির জন্য মানে আমার চাচাতো ভাইয়ের কাছে তাই কিন্তু ফিট নেই। যাই হোক, মুরগি দেখা শেষ, এখন বাড়ি যাইতেছি। হঠাৎ করে দেখি চাচাতো ভাইয়ের কাছে আম রয়েছে, মানে খুব মিষ্টি আম, তাই বললো, তাই আম খাইতে চলে আসলাম। তাই তাদের মানে বাড়ির নিচে আমি খাড়াই রয়েছি, সে বাড়ির উপর থেকে আমাকে আম দিল, সে আমগুলোই খাইতে খাইতে বাড়িতে চলে আসলাম। আর আমার সাথে ছিল আমার ভাতিজা সুমন। সে ক্যামেরার সামনে অতটা আসে না, আসতে চায়ও না, এই জন্য তারে আমি ক্যামেরার সামনে আনিও না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও তোমাদের শেষ, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।